হ্যালো ভিউয়ার্স, আমি বাবলা আছি আপনাদের সাথে। আর আজ আমি যাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জের পানামনগরে। আপনাদের সাথে নিয়ে আমি ঘুরে বেড়াবো পানামনগর, আর আপনাদের জন্য থাকবে কিছু ভ্রমণীয় গাইডলাইন। সাথে থাকুন আমার। লেটস গো স্টার্ট। প্রিয় দর্শক, এখন আমি চলে আসছি পানামনগরে। এটা হলো টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 15 টাকা করে রাখা হচ্ছে। এখন টিকিট কাটতে যাচ্ছি। 15 টাকা করে টিকিট নিতে। এই হলো টিকিট আপনার 15 টাকা। ভিউয়ার্স, টিকিট কেনা অলরেডি শেষ। এখন আমি আপনাদের নিয়ে পানামনগরের ভিতরে প্রবেশ করব। চলো আমার সাথে। ভিউয়ার্স, আপনাদের নিয়ে এখন আমি পানামনগরের ভিতরে প্রবেশ করেছি। আপনারা আমার পাশ দিয়ে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন তা হলো পানামনগরের ঐতিহ্য সংরক্ষণ করে আছে এই ভবনগুলো। পৃথিবীর প্রায় 100টি ধ্বংসাবশেষের মধ্যে পানামনগর একটি। 450 বছর আগে বারবুইয়াদের দলপতি ঈশা খাঁ সোনারগাঁ জেলায় রাজধানী স্থানান্তর করেছিলেন। এর সূত্র ধরে খাসনগর, বড়নগর, পানামনগর, 3টি বড় বড় নগর নিয়ে এই সোনারগাঁ রাজধানী তিনি করেছিলেন। এই সোনারগাঁ, এই পানামনগর প্রায় 20 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। এর মধ্যে অনেক উচ্চ দালান আছে। প্রায় 50টা বহুতল ভবন আছে এই পানামনগরের ভিতরে। এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে একটি ভবনের ভিতরে প্রবেশ করেছি। আপনারা ইটগুলো দেখতে পাচ্ছেন। এগুলো অনেক পুরনো ইটের দালান, 450 বছর আগে। এই মুহূর্তে আমি প্রাকৃতিক ভবনের বাইরে বের হয়ে গেছি। এখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁ পাশে অনেকগুলা ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। দর্শনার্থীরা আড্ডায় মেতেছে, কেউ কেউ সেলফি তুলতেছে, কেউ কেউ ফটোশুট করতেছে। আমি আপনাদের নিয়ে একটু ভিতরের দিকে হেঁটে যাচ্ছি। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন 29 নাম্বার ভবন। একটু সামনে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী। আজ আসলে শুক্রবার বলে কথা, এর উপর 3 দিনের ছুটি, তাই এত ভিড়। এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে একটি ভবনের ভিতরে ঢুকতেছি। আমি অনেক পুরনো সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি। সেগুলো অনেক পুরনো, প্রায় 450 বছর আগের এই দোতলা ভবন। আমি উপরে উঠতেছি আপনাদের সাথে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ঝুঁকিপূর্ণ ভবন, যদিও নিষেধ, তারপরও আমি উঠেছি। আমি উপর থেকে আপনাদের কিছু পানামনগরের ভিতরের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। অনেক দর্শনার্থী। আমি নিচে নেমে যাব। এখন আমি বের হলাম পানামনগরের একটা বহুতল ভবনের ভিতরে। প্রিয় দর্শক, আমরা বের হয়ে যাচ্ছি পানামনগরের ভিতর থেকে। আমার বন্ধু এখানে আছেন, পিছনে তো সব আছে। প্রিয় দর্শক, আমি পানামনগরের ব্লগটা এখন শেষ করতে যাচ্ছি। পানামনগর হলো হারানো শহর, যে বলে আমি আমার ব্লগ এখানে শেষ করতে যাই। তখন আপনাদের সাথে ঘুরে দেখালাম পানামনগরের ভিতরের দৃশ্য। প্রায় 20 কিলোমিটার জায়গা জুড়ে এই পানামনগর অবস্থিত। তো আমার জন্য